এই পর্বে থাকছে অনলাইনে টিকিট না পেয়েও গুলমার্গে কিভাবে আমরা গন্ডোলা রাইড করেছিলাম সেই বৃত্তান্ত। আজ 8 এপ্রিল, পেহেলগাঁওয়ে আমাদের তৃতীয় দিন। প্রথম দুটো দিন আমরা খুবই ব্যস্ত ছিলাম। প্রথম দিন বৈসারন ভ্যালি এবং সেকেন্ড দিন আমরা পেহেলগাঁওয়ে সাইট সিন করেছিলাম, তাই একটুও সময় পাইনি রেস্ট নেবার। তাই আজকে তৃতীয় দিনের সকালটা ভাবলাম কিছুটা সময় এই সুন্দর পরিবেশে কাটাবো। এ যেন অনেকটা ছবির মতন। ছোটোবেলায় আমরা এরকম ছবি আঁকতাম। নদী বয়ে চলেছে, দূরে পাহাড়ের সারি, তুষারাবৃত পাহাড়, পাইন উইলো গাছের সারি। মনে হচ্ছিল সেই ছোটোবেলার আঁকার ছবিতে যেন আমি নিজে সশরীরে প্রবেশ করেছি। এত ভালো লাগছিল সকালটা। হাতে কিছুটা সময় ছিল, কারণ আমরা গুলমার্গের উদ্দেশ্যে বেরোবো 10টা নাগাদ। তাই সকাল সকাল উঠে এই সুন্দর পরিবেশকে উপভোগ করছিলাম। লিডার নদীর ধারে কিছুটা সময় কাটালাম একান্তে। সকালের ঠান্ডাটাও কিন্তু খুব বেশি ছিল না, ঠান্ডাটাকে উপভোগ করছিলাম। আমরা এখান থেকে সোজা কিন্তু গুলমার্গে যাব না, রাস্তায় আমরা যাব মমলেশ্বর মন্দির দর্শন করব, করে তারপর আমরা গুলমার্গে যাব। এক কাপ কফি হাতে সকালটা কিন্তু ছিল দারুণ। নদীর ধারে কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে গুলমার্গের উদ্দেশ্যে। নদীর পাশ ধরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে এবং আমরা পৌঁছলাম মমলেশ্বর মন্দিরে। এই মন্দিরের কিন্তু একটা ইতিহাস আছে। জনশ্রুতি অনুসারে এই সেই মন্দির যেখানে পার্বতী গণেশকে দ্বাররক্ষী হিসেবে নিযুক্ত করেছিলেন। তিনি বলেছিলেন যে তার অনুমতি ছাড়া কাউকে যেন প্রবেশ করতে না দেওয়া হয়। ভগবান শিবকেও তাই গণেশ বাধা দেন। তখন তিনি তার মাথা কেটে দেন এবং পরে তাকে হাতির মাথা দিয়েছিলেন ভগবান শিব। এই মন্দিরটি প্রায় 900 বছরের পুরনো। মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি গুলমার্গের উদ্দেশ্যে। রাস্তায় পড়েছিল অনেকগুলো আপেল বাগান এবং সেখানেই এক জায়গায় আমরা গাড়ি থামিয়ে টাটকা এখানে অ্যাপেল জুস পাওয়া যাচ্ছিল এবং অ্যাপেলের জ্যাম, জেলি, আচার বিক্রি হচ্ছিল। সেখান থেকে কিছু জ্যাম জেলি আমরা কিনলাম এবং অ্যাপেল জুসও খেলাম। আমরা কিন্তু আজকে রাত্রিটা থাকবো হচ্ছে টানমার্গে। তার কারণ হচ্ছে আমরা কিন্তু গুলমার্গে অনলাইনে গন্ডোলার টিকিট পাইনি। তাই যদি আমরা শ্রীনগর ফিরে যাই
তাহলে কিন্তু আমাদের কোনোভাবেই আমরা টিকিট পাবো না। আমাদের ইচ্ছে আছে যাতে আমরা তৎকালে টিকিটটা পাই। তাই আমরা ঠিক করেছি আজকে টানমার্গে আমরা রাত্রিটা কাটাবো। গুলমার্গে আমরা হোটেল পাইনি, আর টানমার্গ থেকে গুলমার্গের ডিস্টেন্স কিন্তু 14 কিলোমিটার। তাই আমরা ঠিক করেছি টানমার্গ থেকে ভোরবেলা বেরিয়ে আমরা চেষ্টা করব যাতে আমরা তৎকালে টিকিটটা পাই। আকাশে কিন্তু কালো মেঘ দেখা যাচ্ছে এবং ওয়েদার ফোরকাস্ট বলেছিল যে বৃষ্টি হবে। পেহেলগাঁওয়ে কিন্তু একরকম পরিবেশ ছিল, এখানের কিন্তু পরিবেশ এরকম আলাদা। পাহাড়ি জায়গায় কিন্তু এক এক জায়গায় এক এক রকম প্রকৃতি। এই আমাদের হোটেল সেরিন স্টে ভিলা। চলুন আপনাদের রুম ট্যুরটা করে দিই। খুবই একটা ছিমছাম হোটেল ছিল, খুব আহামরি কিছু ছিল না, কারণ আমরা এক রাত্রি এখানে থাকবো। সকাল ভোর 5টার মধ্যে আমরা বেরিয়ে যাব। তবে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই ভেতরে দেখতে পাচ্ছেন একটা লোহার মতো জিনিস, সেটা কিন্তু এটা এখানকার রুম হিটার। পরের দিন 9 এপ্রিল আমরা ভোর 5টার সময় টানমার্গ থেকে বেরিয়ে গুলমার্গে এসে পৌঁছলাম প্রায় 6টা বাজতে 5-10 মিনিট আগে, এবং আমরা লাইনে দাঁড়ালাম হচ্ছে টিকিট কাটার জন্য তৎকালে। এবং এসে দেখছি যে প্রচণ্ড লাইন, তেমনি ক্যাওয়াস, লোকজনের ভিড়, মানে একদম কি যে অবস্থা সেটা বলে বোঝানো যাবে না। লাইন সরীসৃপের মতন এগিয়ে চলেছে। এবং এখানকার লোকজন কিন্তু আমাদের এসে বারবারই বলছিল যে আপনারা আমাদের 1000 টাকা পার হেড 1000 টাকা করে দিন, তাহলে আপনাদের লাইন স্কিপ করি আমরা আগে করে দেবে। অর্থাৎ আমরা কিন্তু টাকা দিয়ে টিকিট পাচ্ছি না, আমাদের স্কিপ করে একটু এগিয়ে দেবে, তার জন্য আমাদের পার হেড 1000 টাকা করে চাইছিল। আমরা তাদের কথায় কোনো রকম কান না দিয়ে আমরা বললাম যা হয় দেখা যাবে, আমরা এখানে লাইনে দাঁড়াবো, যদি টিকিট পাওয়া যায় তো গন্ডোলায় চাপবো, না হয় অগত্যা কিছু করার নেই। এই আশায় ভর করেই কিন্তু আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। সকাল 6টায় লাইনে দাঁড়িয়ে আমাদের কাউন্টারের কাছে পৌঁছতে সময় লাগলো প্রায় 11টা। এই বিশাল লাইন কিন্তু গন্ডোলায় ঢোকার নয়, টিকিট কাটার লাইন। তবে এতক্ষণ লাইনে দাঁড়িয়েও কিন্তু বেশ ভালো লাগছিল, তার কারণ চারিদিকটা এত সুন্দর, রীতিমতো এই কষ্টটাও কিন্তু ভালো লাগছিল। আমরা টিকিট কেটে এবার ভেতরে প্রবেশ করেছি। টিকিট কাটার পরেও গন্ডোলায় রাইড করার জন্য কিন্তু এই বিশাল লাইন, তারপরেও আমাদের প্রায় 1-1.5 ঘন্টা এইভাবে ভেতরে লাইনে থাকতে হয়েছে। তাহলে ভাবুন যে কতটা ভিড় হয়েছিল সেই দিনে। অবশেষে আমরা গন্ডোলায় চেপেছি। তৎকালে টিকিট পড়েছিল পার হেড 1100 টাকা করে, অর্থাৎ 4 জনের আমাদের টিকিট লেগেছিল 4400 টাকা। গুলমার্গের এই গন্ডোলা রাইড কিন্তু বিশ্বের 2য় সর্বোচ্চ গন্ডোলা রাইড।
আমরা ফেজ 1-এর টিকিট পেয়েছিলাম, কারণ ওয়েদার খুব একটা ভালো ছিল না বলে ফেজ 2 কিন্তু ক্যান্সেল ছিল সেদিন। এবং এই পুরো হিমালয়ের পীরপাঞ্জাল রেঞ্জে কিন্তু এই গুলমার্গ হিল স্টেশনটি অবস্থিত। অবশেষে এসে পৌঁছেছি অতি আকাঙ্ক্ষিত ফেজ 1-এ। এখানে ছিল প্রচুর অ্যাক্টিভিটিস, স্লেজ, স্কি, এছাড়া সবাই ছবি তুলছিল। এখানে কিন্তু ক্যামেরাম্যান ভাড়া পাওয়া যাচ্ছিল, যে আপনাকে টাকার বিনিময়ে রিল তৈরি করে দেবে। আমাদের স্লেজ গাড়ির খরচ পড়েছিল পার হেড 500 করে। আমরা 4 জন ছিলাম, তাই আমাদের খরচ লেগেছিল 2000। এখানে কিন্তু সব জায়গায় খুব বার্গেনিং করতে হবে। আপনাকে 1400 টাকা 1500 টাকা চাইবে এবং দরদাম করে কিন্তু আপনাকে এই মূল্যটা ধার্য করতে হবে। মানে আপনি কীরকম বার্গেনিং করতে পারছেন তার উপর কিন্তু নির্ভর করবে আপনি কত টাকা বাঁচাতে পারবেন। সেদিনকার ওয়েদার কিন্তু খুবই খারাপ ছিল, মেঘলা ওয়েদার। তাও আমরা কিন্তু প্রচুর মজা করেছিলাম। পুরো জায়গাটা কিন্তু একদম তুষারাবৃত। স্লেজে করে আমাদের কয়েকটা ভিউ পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল 7 স্প্রিং পয়েন্ট। জানি না এটাকে 7 স্প্রিং কেন বলা হয়, তবে খুব ভালো লাগছিল এই জায়গাটা এসে। অনেকেই দেখছিলাম এখানে কয়েন দিয়ে উইশ, মানে মনের ইচ্ছা যাতে পূরণ হয় তার জন্য উইশ করছিলেন, এবং এখানে কিন্তু স্প্রিংয়ের মধ্যে কয়েন দিচ্ছিল। দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমরা বেশিক্ষণ এখানে আর সময় কাটাতে পারবো না। গুটি গুটি পায়ে আমরা রওনা দিলাম এক্সিট গেটের দিকে। এবং অবশ্যই কিছু ছবি তুলে রেখেছি, যাতে এগুলো আমাদের স্মৃতিতে রয়ে যাবে সারা জীবনের জন্য। গুলমার্গ থেকে আমাদের বেরোতে বেরোতে প্রায় 4টে বেজে গেছিল, এবং আমরা সময় নষ্ট না করে এবার রওনা দিচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।